সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে গভীর রাতে আমরা ক্লাস পর্ব শুরু করছি। আসলে এত রাতে ক্লাস নেওয়া ঠিক না, তারপরেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই যে আপনাদের উদ্দেশ্য, আশা, স্বপ্নগুলো পূরণ হোক। আপনারা খুব পরিশ্রম করছেন, আল্লাহ আপনাদের সবার মনে আশা পূরণ করুক। আজ আমরা শিখবো ভিন্ন ভিন্ন আকৃতির তিনটা আপনার জড়জীবন, অর্থাৎ তিনটা আপনার বস্তু অঙ্কন করতে হবে। এখন ওই বস্তু নিয়েই আবার আপনার জড়জীবন অঙ্কন করতে হবে। তাহলে দেখেন তিনটা ভিন্নধর্মী বস্তু। তাহলে তিনটা ভিন্নধর্মী বস্তুর ভিতরে কি একটা আপনি কি আঁকতে পারেন? কলস, যেটা সহজভাবে সবাই আঁকতে পারে। এরকম একটা বৃত্ত দিবেন, বৃত্ত দিয়ে এই যে মাঝখান থেকে এরকম রেখা দিয়ে নেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এই গলাটা কি হবে? চিকন। গলাটা এরকম চিকন হবে, এই যে চিকন করে এখান থেকে এই যে রাউন্ড দিয়ে নিলেন। এবার এই রাউন্ডটা একটা গোল বৃত্ত দিলেন, একটা সুন্দর করে একটা। এখানে এরকম দেখবেন যে কোন বৃত্তটা গোল হয়েছে, এরকম ঘোরাবেন, ঘোরাতে ঘোরাতে দেখবেন কোন রেখাটা গোল টাইপের হয়েছে। সেই অনুযায়ী আপনি এটা ফাইনাল করবেন এরকম। ঠিক আছে, এরকম করে আপনি ফাইনাল করে দেবেন। দিয়ে যে অতিরিক্ত যে রেখাগুলো সেগুলো মিশাই দেবেন, অতিরিক্ত রেখাগুলো মিশাই দিলে হবে। এরপরে এই আপনি এর গলা দেন, এখান থেকে রেখা টানলেন, এখান থেকে রেখা টানলেন, এই দুইটা রেখা আবার এই যে সমানায় করে দিলেন, এই মানে অ্যাডজাস্ট করে দিলেন। এই যেহেতু লাইন ড্রয়িং, আমার কোনো স্কেচ কোনো কিছু করা লাগবে না, স্কেচ করা লাগবে না, কিন্তু শুধু লাইন ড্রয়িং এর মাধ্যমে করে দিলে হয়ে যাচ্ছে। এবং লাস্টে কি করবেন? অতিরিক্ত যে রেখাগুলো সেগুলো সব কি করবেন? মিশাই দেবেন। অতিরিক্ত যে রেখাগুলো থাকবে সবগুলো কি করবেন? সুন্দর করে এরকম করে এই যে মিশাই দেবেন। এই যে অতিরিক্ত রেখাগুলো আমরা কি করলাম? মিশাই দিলাম। পেন্সিলের মাথা চিকন করে নেবেন, দেখতে ভালো লাগবে। এরপর মাঝখান দিয়ে এই একটা ডাইট দিলেন, এখান থেকে একটা ডাইট দিলেন সুন্দর করে। ওই যে কালকে যেভাবে নকশা করছিলেন কলসের, ওইভাবে এরকম নকশা করে দিলেন। এখানে কিন্তু স্কেচ করা লাগছে না, এখানে আপনার কোনো স্কেচ করা লাগবে না। এখানে একটা ডট, এই ফাঁকে ফাঁকে ডট দিয়ে দেন এরকম। ঠিক আছে, তারপর এখান থেকে একটা এরকম করে দেন, এই যে। ঠিক আছে, এখান থেকে একটা করে দিলাম। এই এই দূরত্বটা না এরকম সমান দেওয়ার চেষ্টা করবেন, এরকম সমান করে দেওয়ার চেষ্টা করবেন দূরত্বটা, যেন দেখতে যেন ভালো লাগে। ঠিক আছে, দেখতে যেন ভালো লাগে। আর এই মাঝখান থেকে রেখা দিয়ে রাখতেন, দেখবেন যে দুই সাইডে সমান হয়েছে কিনা। দুই সাইডে এই এটা ঘোরানোটা এরকম সমান হয়েছে কিনা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সেটা সুবিধা হয়। আর সবসময় পেটটা একটু ট্যাবলেট টাইপের হয়। এরকম করে দিয়ে দিলেন। ঠিক আছে, এরকম করে জড় বস্তু আঁকলেই হবে। যে যত রাউন্ডটা সুন্দর করতে পারবে এই রাউন্ডটা, তার তত ভালো লাগবে। ঠিক আছে, কেউ যদি চাই আমি ফ্রি ওটা স্যার হ্যান্ডের। কম্পার্টি দেবো স্যার, সমস্যা? হ্যাঁ হ্যাঁ। ওটা স্যার কম্পার্টি গোল না করে না, দেবো? কম্পাস দিয়ে শুধু জ্যামিতিক ফর্ম ছাড়া আঁকা যাবে না। যদি কেউ মনে করে এরকম করে বৃত্ত দিয়ে নেবে আগে, এই যে এরকম একটা সুন্দর একটা বৃত্ত দিয়ে নেবে, তারপর এর মাঝখান থেকে এরকম রেখা দিয়ে এখান থেকে মনে করেন যে অভাল দিল, এই এখান থেকে অভাল দিয়ে এই রেখাটাকে মাঝখানে রেখে এখান থেকে এই যে কলসের কলা দিয়ে দিল, এই যে। তারপরে এটা যুক্ত করে দিল, এরকম করে আঁকলেও হবে। এরকম করে মানে অভাল। স্যার এই যে 20 30 মার্কের যে চিত্রগুলো, এইগুলোতে কম্পাস ব্যবহার করা যাবে না? না, নাকি নিয়ে যাওয়া যাবে না কি স্যার? ব্যবহার করতে পারবেন না, নিয়ে তো যাবেন অবশ্যই। মানে এখানে ব্যবহার করলে কি- নাম্বার কম হবে, অনেক কম হবে, ও, নাম্বার দিবে না তাহলে কেউ। স্যার 30 মার্কের চিত্রে কম্পাস ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে মার্ক কম আসবে? হ্যাঁ, তাহলে এইভাবে কলস অঙ্কন করলেন, তাহলে সেম ভাবে তাহলে কলস অঙ্কন করে আপনি নিচে এরকম কয়েকটা রেখা দিয়ে দেবেন, নিচে এরকম কয়েকটা রেখা দিয়ে দিলেন, আর কিছু না। ঠিক আছে, এক সাইডে, এই সাইডে অথবা এই সাইডে রেখা দিয়ে দিলেন। এবার এখানে একটা গ্লাস অঙ্কন করেন, এরকম একটা রেখা দিয়ে নেবেন সোজা। ঠিক আছে, দেওয়ার পরে এই যে এখানে একটা রেখা দিলেন, এই উপরের রেখাটা কি হবে? একটু বড়, নিচের রেখাটা ছোট, দিয়ে আপনি এই জায়গা থেকে যুক্ত করে দেন, এই। ঠিক আছে, এই দুই সাইডটা এরকম করে যুক্ত করে দেন। এখান থেকে এরকম রাউন্ড করে দেন, এই যে রাউন্ড, এখানে এরকম দুইটা করে রাউন্ড করে দেন, এই যে। আর এখান থেকে এই যে নিচ দিয়ে একটা, আর এই যে উপর দিয়ে একটা। ঠিক আছে, এই নিচ দিয়ে একটা, উপর দিয়ে একটা, মাঝখানে এটা মিশাই দেবেন।
মাঝখানটা বসাই দেবেন। এই যে যে যত সুন্দর গ্লাস অঙ্কন করতে পারে, আমি তো নমুনা দেখাচ্ছি, আপনি যত সুন্দর করে পারেন। এখানটা একটু 3D টাইপের করে দিতে পারেন, এরকম দুইটা করে রেখা দিয়ে। ঠিক আছে, এরকম দুইটা করে রেখা দিয়ে 3D টাইপের করে রেখা দেওয়ার দরকার নেই, অত কঠিন করার দরকার নেই, সহজ করে আঁকেন, গ্লাস অঙ্কন করলেই হবে। তাহলে আপনার কি হলো, একটা এখানে গ্লাসের নিচে একটু রেখা দিয়ে দেন, তাহলে কলস হলো, গ্লাস হলো। এবার আপনি এখানে একটা মগ টাইপের অঙ্কন করেন, এই জায়গাটায়। এখানে আপনি একটা কাঁচের বোতল বা মগ, যে কোনো কিছু একটা অঙ্কন করতে পারেন। একটা মগ অঙ্কন করেন, বা একটা হাঁড়ি অঙ্কন করতে পারেন, বা একটা ঘটি অঙ্কন করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি চাই, তাহলে একটা আমরা কি অঙ্কন করতে পারি, একটা হাঁড়ি অঙ্কন করতে পারি। আর একটা হাড়ি সহজটা দিয়ে দেন স্যার, সহজ। এই যে এরকম করে গোল করে নেবেন, নিয়ে হাঁড়ির গলাটা কি হয়, একটু বড় হয়। হাঁড়ির গলাটা কি হবে, একটু এরকম বড় হয়। আর কলসের গলাটা কি হবে, একটু ছোট হয়। তো এখানে তো এত বড় হাঁড়ি আসবে না। ঠিক আছে, এত বড় হাঁড়ি আসবে না, আপনারা ছোট করে নেবেন। ঠিক আছে, আপনারা এই হাঁড়িটা কি করে নেবেন, ছোট করে নেবেন। তার বড় থাক, আমরা ছোট করে নিবা না। হ্যাঁ, আপনারা ছোট করে নেবেন। এরপরে এখানে এরকম নকশা করে দেবেন, এই হাঁড়ির গায়ে এরকম নকশা করে দেবেন। একই রকম নকশা না দিয়ে একটু ভিন্ন ভিন্ন নকশা করে দিলেন। ঠিক আছে, একই রকম নকশা না দিয়ে একটু ভিন্ন করে দিলেন। মনে করেন এটা কলসিটা তো অনেক ছোট। শখের হাঁড়ি তৈরি করে দিলাম। ঠিক আছে, এটা শখের হাঁড়ি তৈরি করে দিলাম, এরকম হয়ে গেল। এখান থেকে একটা এরকম রাউন্ড দিয়ে দেবেন। এই যে, তাহলে শখের হাঁড়ি, আপনার কলস আর গ্লাস, এই তিনটা আঁকলেই হবে, মানে যে কোনো তিনটা আঁকলেই হবে। আপনারা যদি চান, তাহলে এরকম বৃত্ত দিয়ে এই যে অভাল দিলেন, এর মাঝখানে একটা রেখা দিলেন। দেখা যাচ্ছে না ক্যামেরার সামনে। এই যে বৃত্ত দিলেন, এই বৃত্ত দিয়ে মাঝখানে একটা রেখা দিলেন, দিয়ে এই রেখাটা তখন কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এই রেখাটা তখন ছোট হয়ে যাবে, এরকম ছোট। ঠিক আছে, এখানটা একটা বৃত্ত টাইপের দেখাই দিলেন, এই যে। স্যার এই চিত্রটার প্রশ্ন কি হবে? জি, এই চিত্রটার প্রশ্ন কি হবে মানে এর চিত্র প্রশ্ন হবে যে তিনটা বস্তু অঙ্কন করো, ভিন্ন আকৃতির তিনটা বস্তু অঙ্কন করো। এই যে, তাহলে এখানে মগের ডানটি দিলেন, এরকম মগের ডানটি আর মগের ডান্টিটা এই সাইডে দেন না। দেন, এই সাইডে দেন, সমস্যা কি, এরকম করে ঘুরাই এনে দিয়ে দেবেন, হয়ে গেল। ঠিক আছে, আরো খাড়া করিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন যেটা আপনাকে তো সহজ মনে হবে সেটা আঁকবেন। যদি কলস, হাঁড়ি আর গ্লাস অঙ্কন করতে পারেন, তাহলে মাশাল্লাহ। যদি মনে করেন, কেউ যদি মনে করে যে আমি বালতি অঙ্কন করব, তাও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি বালতি অঙ্কন করতেও পারবেন, কোনো সমস্যা নেই। বালতি অঙ্কন করতে পারবেন, কাঁচের বোতল অঙ্কন করতে পারবেন, কাঁচের বোতল অঙ্কন করতেও পারবেন। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কম, সেই জন্য আমরা সহজ জিনিস শিখে রাখি, যদি আসে তাহলে আমরা এতেই ক্লাস মার্ক পেয়ে যাবো। তাহলে হাঁড়ি, গিলাস আর কলস, হাঁড়ি, গিলাস, কলস। কেউ যদি চায় সুন্দর করে কুলাও আঁকতে পারে। স্যার এই তিনটাই সহজ, এই তিনটাই থাকুক। কেউ যদি চায় সুন্দর করে কুলাও আঁকতে পারে, এইরকম করে দিয়ে এই মতো ছোট করে দেবে। এবার এখান থেকে এই যে যুক্ত করে দিল, এই যে। এরপর এখান থেকে এই, এত আর ডার্ক করা লাগছে না। এবার মনে করেন যে আপনাদের সেই কাঙ্ক্ষিত সেই ডিজাইন, ঠিক আছে, এরকম কাঙ্ক্ষিত ডিজাইনটা, এখানে যে ফুল, এখান থেকে এই যে নকশা, এটা তো স্কেচ করা লাগছে না, শুধু ড্রয়িং করে দেখছেন।
এরকম করে দিয়ে কোলা অঙ্কন করে দিবেন, ফাটাফাটি নকশা হয়ে যাবে। 3টা বস্তু অঙ্কন করলেই হলো, 3টা বস্তু অঙ্কন করলেই হলো। কি এরকম কোলা অঙ্কন করতে পারবেন না? একদম সহজ। তাহলে আমার 3টা বস্তু যদি অঙ্কন করতে পারবে তাহলে এইভাবে পারবেন। এবার স্টিল লাইফ যখন অঙ্কন করবেন, ওই 3টা বিষয়বস্তুর আলোকে যখন স্টিল লাইফ অঙ্কন করবেন, স্টিল লাইফের বিষয়টা একটু ভিন্ন। কিরকম ভিন্ন? মনে করেন যে আপনি এখানে একটা কাঁচের বোতল অঙ্কন করলেন, এর একটা রেখা দেবেন, ঠিক আছে, এরকম একটা রেখা দিলেন। এই রেখাটাকে আপনি কাঁচের বোতল তৈরি করলেন, এরকম আর এইগুলো কি 6x6 স্যার এগুলো? সব 6x6। ওকে। ঠিক আছে, এটা কাঁচের বোতল তৈরি করলেন এই যে সুন্দর করে। এটা এ, এটা হলো মুখ, ঠিক আছে, এটা হলো মুখ, এটা হলো এখান থেকে এই যে গলা, এটা হলো অভাল। বা আপনারা এখানে কাঁচের বোতল না দিয়ে এখানে গ্লাস দিতে পারেন, কাঁচের বোতল না দিয়ে এখানে কি দিতে পারেন? গ্লাস। যা যে জিনিস শিখেছেন সেই জিনিসই দেন, যে জিনিস শিখছেন সেই জিনিসই শেখাই আমি। মনে করেন যে এখানে একটা কাঁচের গ্লাস দিলে নাই, একটা কাঁচের গ্লাস অঙ্কন করলেন, ঠিক আছে, আপনারা সুন্দর করে অঙ্কন করবেন। কাঁচের গ্লাস অঙ্কন করলেন, এই কাঁচের গ্লাসের এই জায়গায় একটা আপেল অঙ্কন করলেন, এরকম একটা বৃত্ত দিলেন, এই এরকম চ্যাপ্টা আকারে বৃত্ত দিলেন, এখান থেকে একটা রেখা দিয়ে দিলেন, এই যে বোটা দিয়ে দিলেন, আর এখান থেকে একটু এই যে ঢেউটা দিয়ে দিলেন। এখানে দুটা রেখা, এখানে দুটা রেখা, এখানে দুটা রেখা, তাহলে একটা আপেল হয়ে গেল, ঠিক আছে। এখানে আর একটা আপেল দেন, সেটা কি এরকম রাউন্ড করে আনলেন, এর পিছনে চলে গেছে, ওটা কি হয়েছে? এর পিছনে চলে গেছে। তাহলে এই জায়গাটা আমার কি হবে? একটু চ্যাপ্টা টাইপের হবে, এই জায়গাটা আমার একটু এরকম চ্যাপ্টা টাইপের হবে, এই জায়গা। ক্যামেরার সামনে আমি আছি। এবার এখান থেকে কিছু একটা রেখা দিয়ে দেবো, এখান থেকে একটা রেখা দিয়ে দেবো, তাহলে আমার কি হলো? কাঁচের গ্লাস হলো, দুটো আপেল হলো। এরপরে আমরা এই সাইডে কি করতে পারি? এই সাইডে মনে করেন যে একটা বাটি টাইপের রাখতে পারে, এই যে একটা বাটি টাইপের, ঠিক আছে, এটাকে গোল করে একটা ছোট একটা বাটি টাইপের রাখলাম এখানে, এই যে বাটি টাইপের। এবার এরপরে যে এরকম গোল গোল করে, এরকম গোল গোল করে এটা আঙ্গুর টাইপের একটু দেখা দিলাম এরকম, বা কোনো কিছু একটা রাখা আছে, এই যে ঝুলে আছে, এই যে এরকম গোল গোল করে দেখা দেবে, এখান থেকে এরকম একটা হোল করে দেখা দেবে, এই যে এখান থেকে একটু পাতা দেখাই দিলাম, এখান থেকে একটু পাতা দেখাই দিলাম, মানে আঙ্গুর রাখা আছে, এই জায়গাগুলো তখন কি করতে হবে? একটু মিশাই দিতে হবে, এই জায়গাগুলো, এই যে এর নামই স্টিল লাইফ। এই যে জিনিস আপনি সাজাই দিলেন না, এই যে সাজাই রেখে দিলেন, এই যে সুন্দর স্যার করে, তৈজসপত্রের ভিতরে কি কি আসে স্যার? এইগুলো তো তৈজসপত্র। আপেল 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 স্টিল লাইফের একটা অংশ। এই যে তৈজসপত্রের সাইডে আপনি আপেল আঙ্গুর দিয়ে দিচ্ছেন, এইভাবে হলো স্টিল লাইফ সাজাতে হবে। সাজাইয়ে এই যে মনে করেন যে এখান থেকে একটা রেখা দিয়ে দিলেন, দিয়ে এটা মনে করেন যে টুলির উপরে রাখা আছে, এখান থেকে একটা কাপড় টাইপ একটু দেখাবেন নাই, ঠিক আছে, এখন কাপড় টাইপের একটু দেখাবেন, শুধু রেখার মাধ্যমে, আর কিছু করা লাগবে না, ঠিক আছে, আর কিছুই করা লাগবে না, জাস্ট রেখার মাধ্যমে একটু এরকম কাপড় টাইপের দেখা দিলাম। এই স্যার আগেরটা আর এইটা কি আলাদা? আগেরটা তো আঁকলেন আপনার 3টা ভিন্ন ধরনের বস্তু, আর এটা হলো আচ্ছা। স্টিল লাইফ, ওই বিষয়বস্তু গুলো নিয়ে আমরা কি করছি? স্টিল লাইফ একটা তৈরি করছি। আপনি পিছনে একটা কি দিতে পারেন? এখানে একটা কলস দিতে পারেন, কলসের সম্পূর্ণ অংশ দেখানোর দরকার নাই, এর কারণে সম্পূর্ণ অংশ দেখা যাবে না, তাহলে যেটুকু অংশ দেখা যাচ্ছে সেইটুকু দেখাই দেবেন, ঠিক আছে। রাউন্ড টাউন গুলো একটু ভালো করে দেবেন। আমি তো মনে করেন যে রেডিমেড দিচ্ছি। এটার প্রশ্ন কেমন আসবে? যে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র নিয়ে আপনার একটি স্টিল লাইফ অঙ্কন করো। স্যার প্রশ্ন আছে বাড়ির দৈনন্দিন কাজে ব্যবহৃত
তৈজসপত্র দিয়ে একটি জলজীবন অঙ্কন করো। দৈনন্দিন ব্যবহৃত যে তৈজসপত্র বলতে স্যার থালা, বাটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এই সবগুলো তো বোঝায়, কিন্তু এখানে আপেল আনতে চান স্যার? এটা স্টিল লাইফ, যদি প্রশ্ন ঘুরায় আসে তখন আমি তো এই একটার মধ্যে সব ঢোকাচ্ছি। যদি প্রশ্ন শুধু স্টিল লাইফ বলে তখন, আর দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র আসলে শুধু ওই জিনিসগুলো রেখে দেবেন। ওই যে আগে যেটা শিখলেন, ওই যে আপনি গিলাস শিখলেন, গিলাস, কলস বাটি, শিখলেন, কলস। হাঁড়ি, ওই জিনিসটা এরকম সুন্দর করে সাজাতে হবে। এখন একটা জিনিস আছে, সেই বিষয়টা হলো সাজানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। স্টিল লাইফ যখন জলজীবন যখন অঙ্কন করতে বলবে আপনাকে, তিনটা আলাদা আলাদা বিষয় যখন বলবে না, তখন কিন্তু আপনার যখন জলজীবন বলবে তখন একটার সাথে একটা এরকম মিশ্রণ থাকবে, একটার সাথে একটা মিশ্রণ থাকবে। মনে করেন যে আগে যে জিনিসটা আপনি আঁকাইছেন, ওই জিনিসটা যদি আপনি স্টিল লাইফ হিসেবে অঙ্কন করেন তখন কেমন হবে, তখন আমি আপনাকে একটু দেখাই। মানে মনে করেন যে প্রথমে আপনি কি করলেন, বড় ওই কলসটা অঙ্কন করলেন। কলসের বেশি বড় করবো না, মনে করেন যে এই কলসেরটা অঙ্কন করলেন প্রথমে। প্রথমে আপনি কি করলেন, সুন্দর করে এরকম রাউন্ড দিয়ে কলসটা অঙ্কন করলেন। এই যে এখানে আপনি এরকম কলসটা অঙ্কন করলেন, এই 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 এরকম এরকম করে একটু নকশা টকশা দিয়ে দিলেন। কলসটা আমার মোটামুটি একটা পজিশনে দাঁড়ায় গেছে। এই যে এবার মনে করেন আমি কি করবো, এবার হাড়ি অঙ্কন করব। তাহলে আমি যে হাড়িটা অঙ্কন করছি, এই যে বড় হাড়ি, ঠিক আছে, এই জায়গায় অঙ্কন করছে হাড়িটা। এই যে এই যে এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এই যে এই। এবার এখান থেকে এই যে রাউন্ড নিলাম, এই যে আমি রাউন্ড নিলাম, আর এখান থেকে এই, আর এখান থেকে এই। মানে এই এই হাড়িটা কি, হাড়ির সামনে হলো এই কলসটা, হাড়ির সামনে হলো এই কলসটা। আপনি আরো দূরে দেন, আরো দূরে দেন। স্যার কলসি তো অনেক ছোট হয়ে গেল আর হ্যাঁ, কলসি অনেক ছোট হয়ে যাচ্ছে, এই জন্য দূরে দিতে হবে। এটা ব্যালেন্স করা শিখতে হবে। এরকম ছোট্ট করে দেন না, একটু বেশি বড় না। এই যে দিলেন। এই যে মনে করেন যে হাড়ির পিছন দিয়ে ঢুকছে, এই যে হাড়ির পিছন দিয়ে যেটা ঢুকছে, এখান থেকে এতদূর লাগে এরকম রাউন্ড হোক। এই যে আপনার এখান থেকে যে হাড়ির পিছনে ঢুকছে, এই হাড়ির রেখা কিন্তু সামনে, তাই না? হাড়ির রেখা সামনে, এটা সামনে আর এটা পিছনে। তাহলে এই যে কলসের রেখাটা সামনে যাচ্ছে, তার মানে একটার সাথে একটা কিন্তু মানে পার্সপেক্টিভের কারণে এইটা কিন্তু একটু দূরে, আর এইটা কিন্তু একটু কাছে। এই যে এই জিনিসটা আপনাকে সুন্দর করে দেখা দিতে হবে। এই জিনিসটা আপনাকে সুন্দর করে দেখা দিতে হবে, আর কিছু না। স্যার স্টিল লাইফ বলে পাশাপাশি। হ্যাঁ, স্টিল লাইফ বলে এরকম পাশাপাশি করে অঙ্কন করতে হবে। তারপরে মনে করেন যে এর সামনেই, এর সামনে আপনি এর সামনে একটা গ্লাস অঙ্কন করে দেবেন। এর সামনে একটা গ্লাস অঙ্কন করে দেবেন, তখন তাহলে এই অংশটা মিশাই দেবেন। এর নামই হলো স্টিল লাইফ। এই যে কাঁচের গ্লাসের কারণে ঝাপসা দেখা যাবে, এই ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু কাঁচের গ্লাসের কারণে। এরকম সুন্দর করে আপনারা অঙ্কন করবেন। এই তাহলে কলস হলো, গ্লাস হলো, তাহলে তিনটা বিষয়বস্তু হয়ে গেছে। এবার এখান থেকে এরকম একটা টুল টাইপের টেনে দেবেন, এরকম একটা টুল টাইপের টেনে দেবেন সুন্দর করে। এইভাবে টেনে দেবেন। এটা যেন চিকন করবেন, এটা মোটা থাকে যেন, তাহলে দেখতে ভালো লাগবে এরকম মোটা থাকলে।
এই যে হয়ে গেল। এরকম করে মোটা করে অঙ্কন করেন। এখানে এই জায়গাটা ফাঁকা, তো এখানে একটা বাটি দিয়ে দেন, মানে এই লেভেল বরাবর একটা বাটি দিয়ে দেন। তাহলে আমার তখন এই জায়গাগুলো আমার আবার মিশাই দিতে হচ্ছে, দিয়ে আমরা এখানে একটা বাটি দিয়ে দিচ্ছি তাহলে এই জায়গাটা আবার মেকআপ হয়ে যাবে। তাহলে দৈনন্দিন কাজে ব্যবহার্য জিনিসপত্র নিয়ে আমরা কিন্তু স্টিল লাইফ অঙ্কন করে ফেলছি। বোঝা গেল বিষয়টা? বোঝা গেল বিষয়টা? কি বুঝতে পারলেন? জি স্যার। এইভাবে আপনারা স্টিল লাইফ তৈরি করবেন। তাহলে আপনারা 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর এইভাবে সাজাবেন। 1 নম্বরটা আলাদা করে রাখবেন আর 2 নম্বরটা এরকম পাশাপাশি করে রাখবেন। স্যার এই যে বক্সের চারিপাশে যে রেখাগুলো এইগুলো তো স্কেলের সাথে দেওয়া যাবে। হ্যাঁ, ব্যবহারের জিনিস চাইলে ফাঁকা ফাঁকা স্যার, এটা আর স্কেল। স্টিল লাইফ চাইলে স্যার মিশাই দেবো। হ্যাঁ, স্টিল লাইফ বললে, জড় জীবন বললে এরকম গায়ে গায়ে লাগাই দেবেন এবং একটার পরে একটা অঙ্কন করবেন, এরকম মানে সংঘবদ্ধ থাকবে। আর যখন আপনার তিনটা আলাদা আলাদা বলবো তখন আলাদা করে অঙ্কন করবেন। বুঝতে স্যার পারলেন? এই বক্সের চারিপাশে যে রেখাগুলো দেওয়া আছে সাইডটা, এই সাইডটা কি স্যার স্কেল দিয়ে দেওয়া যাবে? স্কেল দিয়ে দেবেন, বক্স তো স্কেল দিয়ে টেনে নেবেন 6x5। আর স্যার ভিতরে যে কিছু কিছু রেখা আমি স্কেল দিয়ে দেওয়া যাবে না সোজা করে? না দেওয়াই ভালো, না দেওয়াই ভালো। আর এই টেবিলের রেখায় স্কেল ব্যবহার করা যাবে না, না? না না, 30 মার্কে স্কেল ব্যবহার করবেন না। এসব জিনিস কিরকম সুন্দর করে আঁকা যায় জানেন? আপনাদের ধারণাই নেই। এসব এরকম এরকম করে এরকম করে রেখা দিয়ে, এই যে এটা মোটা হবে, এটা গলা হবে, ঠিক আছে, এটা হলো এই যে সুন্দর এই যে বৃত্ত, দেখছেন? এরকম করে অঙ্কন করার নিয়ম, কিন্তু ওই সময়টা এখন নেই। জি স্যার, এই নিয়মটা আমি জানি স্যার, আমি এভাবে করছি আগে। এইভাবে আগে আপনাদের শেখানো হয়েছে। আমরা যারা আগে করছি আমাদের এইভাবেই করাইছেন। দেখছেন? এই যে এরকম করে রাউন্ড করতে হবে। সব শেখার মাধ্যমে। তারপরে গিয়ে যেগুলো লাগবে না সেগুলো একটু মেশাই দিলেই আপনার হয়ে যাচ্ছে। এরকম করে সুন্দর করে আপনার ইয়ে করতে হয়, অঙ্কন করতে হয়, কিন্তু সেই সময়টা এখন নেয়। এগুলো এগুলো সময় সাপেক্ষ, ঠিক আছে? এগুলো হলো সময় সাপেক্ষ। এজন্য আমাদের এখন ওগুলো করার দরকারও নেই, যেটা হচ্ছে রেডিমেড সেটাই করি। ওকে, তাহলে এই জিনিসটা এলো প্র্যাকটিস করতে হবে আপনাদের, যে যত সুন্দর করে পারে। আমি তো সিস্টেমটা দেখা দিলাম। এই কলসের মুখটা এরকম করে ওভাল করে নেবেন আগে, ওভাল করে নিয়ে তারপরে এরকম করে আঁকবেন, তাহলে ভালো হবে। আর আমি এই ভিতরে যদি কিছু কিছু রেখা স্কেল ব্যবহার করি, স্যাররা বুঝবে কিভাবে স্যার? আরে আপনি স্কেল ব্যবহার করেন, আমি ধরে দেওয়ানি, তখন বুঝতে পারবেন কেন। বেঁকে গেলে সমস্যা হবে স্যার, সোজা করলে সমস্যা, তাহলে যাবো কোন দিক? স্কেল ব্যবহার করা যাবে না, আমি বারবার বলছি। এই প্রশ্ন তো মানে কিভাবে বুঝাবো, মানে না বুঝলে কি বোঝানো যায় নাকি? আমি বলছি 30 মার্কের প্রশ্ন স্কেল ব্যবহার করতে পারবেন না, তো এর থেকে স্যার আর এই কি যে বলবো? বিল্ডিং অঙ্কন করা, বিল্ডিং অঙ্কন করতে গেলেও তো স্কেল ব্যবহার করা যাবে না বলছি। না, 30 মার্কের প্রশ্নে স্কেল ব্যবহার করা যাবে না। স্কেল ব্যবহার করলে স্যাররা তো ধরে ফেলবে, অবশ্যই বোঝা যায়। ঠিক আচ্ছা আছে, ঠিক এই আছে। দুইটা জিনিস তাহলে সুন্দর করে আপনারা একটু প্র্যাকটিস করবেন। এই স্যার এই যে স্টিল লাইফ বললেন পাশাপাশি আঁকতে হবে না? হ্যাঁ, স্টিল লাইফ বললে পাশাপাশি। যদি মনে করেন যে তো
তিনটা বস্তু তাহলে এরকম আলাদা আলাদা করে অঙ্কন করবেন, তাহলে আমার আর 15টা ছবি অঙ্কন করলে হয়ে যাচ্ছে। আগে স্যার আপেল দিলেন স্যার। স্যার এটা কি স্কেচ করা লাগবে? না, শুধু এরকম অঙ্কন করে রেখে দিতে হবে। এই আচ্ছা, আপনি জানেন এই গিলাসগুলো কিরকম ভাবে আঁকানো যায়, মানে কত নিখুঁত ভাবে একদম রিয়েলিস্টিক ভাবে আঁকানো যায়। যদি একটু সময় দেন তাহলে আপনারাও পারবেন। এই গ্লাসগুলো এরকম এর এর মাপ কিরকম জানেন? এই যে এই জায়গা থেকে এখানে যতটুকু মাপ নিতেন না, এই সেম মাপ এই সাইডে নেবেন, এই জায়গা থেকে সেম মাপ নেবেন। এবার এখান থেকে এই নিচে এখানে যতটুকু মাপ নিলেন এই সাইডে ততটুকু মাপ নেবেন, তারপর এই দুইটা যুক্ত করে দিলেন, তারপর এই এই যুক্ত করে দিলেন, মানে এই ফোঁটার সাথে এই ফোঁটা যুক্ত করে দিলেন, ঠিক আছে? এই যে তারপর এখানে একটা অভাল, এখানে একটা এই অভাল, আর এখানে একটা অভাল। এবার এইটা এবার আপনার হলো ঠিক করতে হয় এরকম করে, একদম একটা রেখায় নিয়ে যেতে হবে এরকম। যে স্যার এই ওভাল দিতে একটু ঝামেলা হচ্ছে স্যার। এই জন্য তো আমি আপনাদের একবারে দেওয়া শেখালাম, এটা ঝামেলা না করে, বারবার এরকম না ঘোরাঘুরি করে একবারে দেওয়া শেখালাম। দেখেন এই ক্লাসে যে নাম্বার পাবে এইসব ক্লাসে তার থেকে অনেক কম নাম্বার পাবে। আর এই ক্লাসটা আপনি দেখেন আর আগের ক্লাসগুলো দেখেন আর এটা দেখেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আগের ক্লাসগুলো আর এই ক্লাসটা দেখলে। এই যে এই ক্লাসটা কেমন হয়েছে আর আগের ক্লাসগুলো কেমন হয়েছে, এর একটু একটু ভিতরে এরকম একটা রেখা দিয়ে দেবেন পাত দিয়ে, এবারে মনে করেন যে এগুলো একটু মিশাই হিসেবে এই যে আমরা ডার্ক লাইনটা রাখবো আর বাকিগুলো সব এরকম করে মিশাই দেবো। এই যে আমার এই রেখা কিন্তু একবারে দেওয়া না, তাহলে এখানে একটা আলো ছায়ার একটা বিষয় কাজ করছে, ঠিক আছে? এই যে বারবার রেখা দেওয়ার ফলে যে ডার্ক লাইটের সৃষ্টি হয়েছে, এখানে এটা আলো আলো ছায়ার কাজ করছে। এই যে এইভাবে এইভাবে যদি কেউ গ্লাস অঙ্কন করতে পারে সে এর মধ্যে 25, 26, 27 পাবে। আর এইভাবে অঙ্কন করলে 12, 13, 14, 15 মানে মাঝামাঝি নাম্বার থাকে। আর যদি কেউ এই পদ্ধতিতে অঙ্কন করে তাহলে তার নাম্বার বেশি হবে। এই পদ্ধতি যদি ধরাতে যাই, এখন মনে করেন যে ওভাল দিতে দিতে আপনাদের 1 সপ্তাহ চলে যাবে এরকম ওভাল প্র্যাকটিস করতে করতে। এখন যেটা আমার গুরুত্বপূর্ণ না পরীক্ষার জন্য তা নিয়ে আমার সময় নষ্ট করার দরকার নেই, আমার বিষয়টা নিজের আয়ত্তে আসলে হলো, বিষয়টা নিজের আয়ত্তে থাকলে হলো, আমার অত বেশি দরকার নেই। কি বলেন? জি স্যার, জি স্যার। পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ না। জি স্যার, এখন তো যেহেতু সময় কম, এখন এই জন্য ইম্পর্টেন্স গুলো বেশি বেশি দরকার। হ্যাঁ এই যে তাহলে আমার আর সময় হাতে 15 তারিখ পর্যন্ত হিসাব করলে আমার আর সময় আছে কত? 15 তারিখ পর্যন্ত যদি হিসাব করেন তাহলে আর 11 দিন সময় আছে। তাহলে 11 দিনে আমার কয়টা অঙ্কন করতে হবে? 15টা। 17টা ছবিতে 15টা অঙ্কন করতে হবে 11 দিনে। স্যার একজন বিশ্রামরত নারী বা পুরুষের ছবি আঁকতে তো আমরা পারি না স্যার। আপনাকে তো শেখানো হবে, আপনি না পারলে কি মানে স্যার এই ক্লাসটা কি আগে হয়ে গেছে? আগে তো মেলা ক্লাস ক্লাস হয়েছে, আপনার নতুন করে আবার শেখানো হবে তো বিশ্রামরত নারী পুরুষ। জি স্যার আমি তো পারি না। হ্যাঁ, যারা নতুন তারা অবশ্যই পাবেন যে এই আর একটা জিনিস, যে জিনিসটা পাচ্ছেন সেই জিনিসটা ভালো করে অঙ্কন করবেন, ঠিক আছে? যে জিনিসটা পাচ্ছেন সেই জিনিসটা ভালো করে অঙ্কন করবেন, আর কিছু অঙ্কন করার দরকার নেই। তাহলে এই দুইটা সবাই একটু মনোযোগ সহকারে একটু প্র্যাকটিস করেন, তাহলে হবে। বাড়িতে একটু নকশা টকশা পরিচয় দিয়েন, এগুলো দেখতে ভালো লাগে এই আর কি। স্যার বলেন। এগুলো কি স্টিল ল্যাব কি আমাদের ইয়াতে আছে স্যার, নিবন্ধন সিলেবাসে?
নিবন্ধন সিলেবাসে নেই কি তাই বলেন? নিবন্ধন বলতেছি আমি জানি না তো স্যার। নিবন্ধন সিলেবাসে নেই কি তাই বলেন? তো বিগততে তো এগুলো কোনো আসা নাই তো স্যার, বিগততে তিনটাতে। এটা কি করে বোঝাবো? বিগত নেই বলে কি আমার কেউ পারবে না? কি করা লাগবে না? করা লাগবে ইনশাআল্লাহ। তাই না? আমাকে সবগুলো শিখতে হবে, সুন্দর করে জানতে হবে বিষয়গুলো। তাহলে আমরা 1 আর 2 নম্বর আজকে কমপ্লিট করে ফেলবো সবাই। আগামীকাল রাত 8টার মধ্যে সবাই জমা দেবেন। তারপর নেক্সট মানে কালকে আমরা নতুন একটা আইটেম করবো। শুক্রবার তাহলে সকালে ক্লাস হবে, আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব, শুক্রবার সকালে ক্লাস হবে। স্যার কোনগুলো জমা দেওয়ার কথা বলছেন? এই যে ইয়েটা, এই যে আজকে যেগুলো বললাম। হ্যাঁ, একটা হলো 3টা বস্তু আর একটা হলো হুম। স্টিকার, এই 2টা জিনিস। স্যার এই যে দুইটা আঁকলেন এই দুইটা ছবি একটু দিয়ে গ্রুপে। আচ্ছা আচ্ছা, দেখবো দেখবো। জি স্যার, তাহলে ভালো হবে আমাদের জন্য। আর কালকে আগাম একটু জানিয়ে রাখি, আমার তো মনে করেন যে পাহাড় পূজা